নমস্কার। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, লগ্নে বা তনুভাবে চন্দ্র গ্রহ থাকলে কি ফল পাওয়া যায়। তাহলে আজকে আলোচনা করছি লগ্নে চন্দ্র। তাহলে লগ্নে যদি চন্দ্র থাকে তাহলে কি রেজাল্ট হয়। চন্দ্র এমনই একটা গ্রহ মানে চমৎকার একটা চিন্তা মনি গ্রহ। এটা হচ্ছে গ্রন্থ হিসাবে বিচার তো অনেক ভাব আছে, এটা গ্রন্থ হিসাবে চন্দ্র হচ্ছে চিন্তা মনি। ভালো একটা চিন্তা, ভালো একটা জায়গায় থাকলে ভালো সৎ চিন্তা একটা গ্রন্থ। কিন্তু ঘর হিসাবে লগ্নতে বসে থাকলে, পাপক গ্রহ থাকলে, ক্ষীণচন্দ্র থাকলে, পূর্ণিমা চন্দ্র থাকলে তার তারতম্য হয়। তাহলে এক কথায় বলা যায় গ্রন্থ হিসাবে চন্দ্র হচ্ছে ভালো সুচিন্তক। তাহলে এখানে একটি ছক আঁকলাম। এই ছকে 12টি ঘর আছে। এই ছকে 12টি ঘর আছে। তাহলে 12টি ঘর মানে হচ্ছে 12টা লগ্ন। প্রত্যেক দিনই বলে থাকি 12খানা ঘর আছে, 12টি লগ্ন। লগ্নটা হচ্ছে ফার্স্ট নাম্বার হাউস 1, লগ্নটা হচ্ছে 1 ধরা হয়, ফার্স্ট ঘর ধরা হয়। কিন্তু এখানে মেষ বৃষ আর কর্কট, এই তিনটে ঘরে চন্দ্র সবচেয়ে ভালো রেজাল্ট দেয়। মেষ, বৃষ আর কর্কট, ঘরটা হচ্ছে মেষের ঘর, বৃষের ঘর আর কর্কটের ঘর। এই তিনটে ঘরে সবচেয়ে ভালো ফল দেয় হচ্ছে চন্দ্র। তাহলে 12টা লগ্ন যদি হয়, যে কোনো একটা লগ্ন আপনার হবে, সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে আমি এখানে মেষ লগ্ন ধরলাম। তাহলে মেষ লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। যদি মেষ লগ্নে চন্দ্র বসে থাকে, বা বৃষ লগ্ন ফার্স্ট হাউস যদি চন্দ্র বসে থাকে, বা কর্কট লগ্ন ফার্স্ট হাউস যদি চন্দ্র বসে থাকে, মানে এই রাশিতে যদি বসে থাকে, চন্দ্র থাকলে রাশি আর লগ্ন আর রাশি একই হয়ে গেল। তাহলে জাতকের রাশি কি? মেষ রাশি, লগ্ন কি? মেষ লগ্ন। তাই লগ্ন মানে তনুভাব 1 নম্বর ঘরে, লগ্ন মানে হচ্ছে 1। এই 1 নম্বর ঘরে চন্দ্র অবস্থান করলে কি হবে? লগ্ন আর রাশি অনেকে 1 হয়, তাকে লবণ চাঁদা বলা হয়। যাই হোক, যদি লগ্নে যদি চন্দ্র থাকে, কোন তিনটে ঘর বললাম? মেষ, বৃষ, কর্কট, এই তিনটে ঘর। জাতক বহু সম্পত্তি এবং বহু ধনের মালিক হয়ে থাকে। যদি লগ্ন যদি ফার্স্ট হাউস হয়, সেখানে যদি চন্দ্র যদি অবস্থান করে, তিনটে ঘর মেষ, বৃষ, কর্কট, এই তিনটে ঘরে যদি লগ্নে চন্দ্র যদি থাকে, তাহলে প্রচুর সম্পত্তির মালিক ও ধনের মালিক। সে সবসময় সদানন্দই থাকে, আনন্দই থাকে, উৎফুল্লই থাকে এবং প্রচণ্ড পরিমাণে চতুর। বোঝাতে পারলাম? তাহলে এই তিনটে ঘর মেষ, বৃষ, কর্কট যদি লগ্ন হয়, ঠিক আছে, মেষ লগ্ন, বৃষ লগ্ন, কর্কট লগ্ন যদি হয়, তাইলে যদি চন্দ্র যদি অবস্থান করে, প্রচুর সম্পত্তি এবং ধনের মালিক হয়ে থাকে, এবার সদানন্দময় এবং প্রচণ্ড পরিমাণে চতুর। বোঝাতে পারলাম? কিন্তু এই তিনটে ঘর বাদ দিলে, এই মেষ, বৃষ আর কর্কট, এই তিনটে ঘর যদি বাদ দিই, তাহলে পড়ে থাকে আর মীন, কুম্ভ, মকর, বৃশ্চিক, সিংহ, মানে এই ঘরগুলো, এই ঘর, তুলা, কন্যা, সিংহ। যদি সিংহর ঘর, কন্যার ঘর, তুলার ঘর, বৃশ্চিকের ঘর, মীনের ঘর, কর্কটের ঘর, কুম্ভের ঘরে চন্দ্র যদি বসে থাকে, এই রেজাল্টটা দেবে না, প্রচুর সম্পত্তি মালিক দেবে না। কারোর ধরুন মীন লগ্ন, কারোর ধরুন তুলা লগ্ন,
কারোর যদি তুলা লগ্ন হয়, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, যদি এখানে চন্দ্র বসে থাকে, তাইলে আমি যে কথাটি বললাম, প্রচুর সম্পত্তি, প্রচুর ধনের মালিক, সদানন্দময় এবং প্রচণ্ড পরিমাণে চালাক, সেই রেজাল্ট কিন্তু এই ঘরে হবে না। তাহলে 12টা ঘরের মধ্যে 3টে ঘরের রেজাল্ট ভালো হবে, কিন্তু বাদ বাকি রেজাল্ট ভালো হবে না। 9টা ঘরের রেজাল্ট ভালো হবে না। কারোর যদি 3টে মেষ, বৃষ, কর্কট ছাড়া যদি যে কোনো লগ্ন হয়, সেই লগ্নে যদি চন্দ্র বসে থাকে, তাহলে আমি যেটি বললাম সেটি হবে না। আসা যাক পরের বিচারে। পূর্ণিমার চন্দ্র যদি হয়, যে কোনো একটি লগ্ন ধরলাম, ধনু লগ্ন ধরলাম, যদি এটা ফার্স্ট হাউস হয়, যদি এখানে চন্দ্র বসে থাকে, যদি চন্দ্রটা হচ্ছে পূর্ণিমার চন্দ্র, পূর্ণিমা, এই পূর্ণিমার চন্দ্র হয়, তাইলে যেই ঘরে বসে থাকুক না কেন, আপনার যেই লগ্নই হয়ে থাকুক না কেন, সেই যদি কুম্ভ লগ্ন হয়ে থাকে, যদি এখানে পূর্ণিমার চন্দ্র হয়, যদি মেষ লগ্ন হয়ে থাকে, যদি পূর্ণিমা চন্দ্র হয়, যদি তুলা লগ্ন হয়ে থাকে, যদি পূর্ণিমা চন্দ্র হয়, যদি সিংহ লগ্ন হয়ে থাকে, যদি পূর্ণিমা চন্দ্র হয়, তাহলে তেজস্বী এবং অহংকারী। বুঝতে পারলাম? তাই যদি পূর্ণিমার চন্দ্র যদি লগ্নে থাকে, তাহলে তেজস্বী এবং অহংকারী। আর মেষ, বৃষ, কর্কটে তেজস্বী, অহংকারী, কিন্তু ওর সঙ্গে সম্পদ, ধন, সদানন্দ, চতুর এইগুলো হয়ে থাকবে। আর বাদ বাকি হাউসে যদি পূর্ণিমার চন্দ্র হয়, তাহলে কি হবে? তেজস্বী এবং অহংকারী হবে। যদি ধরুন পূর্ণিমার চন্দ্র না, এই চন্দ্রগুলো যদি ক্ষীণ চন্দ্র হয়, ক্ষীণ চন্দ্র হয়, অমাবস্যা, কমজোর, ঠিক আছে, তার ফল বিপরীত হবে, মন্দ, বীর্য, অর্থাৎ প্রস্রাব পীড়ায় এরা ভুগবে এবং মলিন এবং ক্লান্তিহীন, ঠিক আছে। তাহলে ক্ষীণচন্দ্র থাকলে মন্দবীর্য, প্রস্রাব মানে যখনই করতে যাবে তখন তাদের একটা পীড়া, একটা যন্ত্রণা অনুভব করবে। আসা যায়। এছাড়াও চন্দ্র ভাব অনুসারে ফল দেয়। এগুলো 12টা ভাব আছে, 12টা ভাব। যেমন 12টা লগ্ন বলি, এক একটা হচ্ছে ভাব, এক একটা লগ্ন, এক একটা ঘর হচ্ছে ভাব। তাহলে যেই লগ্ন হবে, চন্দ্রের ঘর হচ্ছে এই ঘরটা, কর্কটের ঘর, কর্কটের ঘর। যেই লগ্ন হবে, সেই লগ্নে যদি এই কর্কটের মালিক যদি যায়, ধরুন ধনু লগ্ন, যদি ধনু লগ্ন হয়, যদি কর্কট ঘর হচ্ছে চন্দ্রের ঘর, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টমপতি হয়ে গেল চন্দ্র। তাহলে লগ্নের অষ্টম ঘরের মালিক হচ্ছে চন্দ্র। এই চন্দ্র যদি লগ্নে থাকে, বা ষষ্ঠ ঘরের চন্দ্র যদি লগ্নে থাকে, ঠিক আছে, ভাব অনুযায়ী ষষ্ঠ ঘর বলতে 1, 2, 3, 4, 5, 6 যদি কুম্ভ লগ্ন হয়, যদি এই কর্কটের মালিক যে চন্দ্র যদি এইখানটা হয়, তাহলে ভাব অনুসারে 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর, যদি এই ভাব অনুসারে যদি আপনার লগ্নে যদি চন্দ্র বসে থাকে, মানে 6 আপনার লগ্ন যদি এই যাই থাকুক না কেন, যদি 6 নম্বর ঘরের ভাবের যদি চন্দ্র যদি লগ্নে বসে থাকে, যদি আপনার লগ্ন যাই হোক না কেন, অষ্টম ঘরের ভাব হয়ে চন্দ্র যদি আপনার লগ্নে বসে থাকে, দ্বাদশ ঘরের ভাব হয়ে আপনার যদি লগ্নে বসে থাকে, ঠিক আছে, তাহলে ভালো ফল আপনি পাবেন না। কারণ ভাবটাই তো খারাপ, এটা দুস্তন্মত ভাব। 6, 8, 12 ব্যাধি, রোগ, ঝামেলা, ঋণ, নানা রকম বিভিন্ন ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যাবেন। কোনোদিনই আপনি মানে শান্তিতে থাকতে পারবেন না। কারণ 6, 8, 12 ঘরের মালিক আপনার লগ্নে
বসে আছে চন্দ্র, 6 8 12 ঘর, ভালো হবে না। কিন্তু যদি যে কোনো লগ্ন একটা ধরলাম, এই একটা ছকটা একটু মুছে গেছে, যদি ধরুন কারুর সিংহ লগ্ন, এই সিংহ লগ্নে যদি চন্দ্র বসে থাকে, ফার্স্ট হাউসে যদি চন্দ্র বসে থাকে, যদি বৃহস্পতির দৃষ্টি পায়, ধরুন বৃহস্পতি 1 2 3 4 5 6 7, এখানে বৃহস্পতি বসে আছে, যদি এই দৃষ্টি পায়, সপ্তম দৃষ্টি পায়, বৃহস্পতির দৃষ্টি পেলে সর্বদা সুফল আপনি পাবেন। বা যদি বৃহস্পতির সঙ্গে যদি বসে থাকে, শুভ গ্রহের সাথে যদি চন্দ্র লগ্নের, যদি চন্দ্র শুভ গ্রহ বা শুভ গ্রহের দৃষ্টি যদি পড়ে, তাহলে আপনি সর্বদাই শুভ ফল পাবেন। ঠিক আছে? যদি লগ্নে চন্দ্র, ধরুন আমি একটা লগ্ন ধরলাম, কন্যা লগ্ন, ফার্স্ট হাউস, এখানে চন্দ্র বসে আছে, এই ঘরের রাশি হয়ে গেল। চন্দ্র যদি ক্ষীণ চন্দ্র হয়, ক্ষীণ চন্দ্র হয় মানে দুর্বল চন্দ্র যদি হয়, আর যদি নিচু স্থানে থাকে, তাহলে 1 2 3 4 5 6 7, যদি বৃহস্পতি এইখানে থাকে, 1 2 3 4 5 যদি এইখানে থাকে, যে পঞ্চম দৃষ্টি আর সপ্তম দৃষ্টি, যাই দৃষ্টি পড়ুক না কেন, আপনার রেজাল্ট আপনি ভালো পাবেন না। চন্দ্র একে নিচুস্থ, চন্দ্র আবার ক্ষীণ চন্দ্র, তাহলে চন্দ্রটা ডাউন হয়ে গেছে, চন্দ্রের বল নেই। তাহলে বৃহস্পতি যতই দৃষ্টি দিক না কেন, অন্য শুভ গ্রহ যতই দৃষ্টি দিক না কেন, তাহলে রেজাল্ট আপনি ভালো পাবেন না। ঠিক আছে? আসা যাক আরেকটা বিচারে। যদি এই ক্ষীণ চন্দ্র ধরুন এটা লগ্ন 1 নম্বর হাউস, এইখানে লগ্নে যদি চন্দ্র বসে থাকে, চন্দ্রটা যদি ক্ষীণ হয়, ক্ষীণ চন্দ্র, অমাবস্যার চন্দ্র হলে, যদি শনির দৃষ্টি পড়ে, রাহুর দৃষ্টি পড়ে, বা শনি রাহু কেতুর সঙ্গে বসে থাকে, অশুভ গ্রহের সঙ্গে বসে থাকে, বা অশুভ গ্রহের যদি দৃষ্টি পড়ে, বা পাপক গ্রহের সঙ্গে যদি থাকে, বা পাপক গ্রহের দৃষ্টি পড়ে, পাপক গ্রহের সঙ্গে যুক্ত থাকে, যতটাই খারাপ করুন না কেন, তার থেকে আপনি কিছুটা রেজাল্ট ভালো পাবেন। মানে অধিক যদি পাপক গ্রহ একসঙ্গে থাকে, ধরুন এখানে শনি কেতু রাহু, একের অধিক যদি ক্ষীণ চন্দ্রের মধ্যে সঙ্গে যদি লগ্ন বা চন্দ্র সঙ্গে যে ক্ষীণ চন্দ্রের সাথে যদি শনি কেতু যদি রাহু যদি একাধিক পাপক গ্রহ থাকে, বা একাধিক পাপক গ্রহ রাহু শনি কেতু, এই একাধিক পাপক গ্রহ যদি দৃষ্টি থাকে, হয়তো আপনাকে পুরোপুরি চন্দ্রটাকে খারাপ করতে পারে, কিন্তু আপনি আংশিক হলেও কিছুটা হলেও 40% রেজাল্ট আপনি ভালো পাবেন। মানে একগাদা অশুভ গ্রহের দৃষ্টি বা একগাদা অশুভ গ্রহের সঙ্গে বসে থাকলে তা চন্দ্র সম্পূর্ণটা রেজাল্ট খারাপ দেয় না, কিছুটা ভালো দেয়। বোঝাতে পারলাম? যদি চন্দ্র 3 6 8 11 আর 12, তার মানে হচ্ছে লগ্নের, যেটা আপনার লগ্ন হবে তার 3 নম্বর ঘর, তার 6 নম্বর ঘর, তার 8 নম্বর ঘর, তার 11 নম্বর ঘর, তার 12 নম্বর ঘর। তাহলে আপনার লগ্ন যেটা হবে তার 3 নম্বর ঘরটা কোনটা দেখবেন, 8 নম্বর 6 নম্বর 11 নম্বর 12 নম্বর ঘরটা দেখবেন। যদি হয়, ধরুন চন্দ্র হচ্ছে এই ঘরের মালিক, তাহলে যদি আপনার যদি 1 2 3 4 5 6 7 8 9, যদি এইটা ধরি 7 8 9 10, এইটা ধরি, এই লগ্নটা ধরলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এই 11 নম্বর হাউসের চন্দ্র যদি এই লগ্নে বসে থাকে, বা এই লগ্নের হাউসের অষ্টমপতি যদি চন্দ্র এখানে বসে থাকে, বা কুম্ভ লগ্নের ষষ্ঠ ঘরের অধিপতি চন্দ্র যদি এখানে বসে থাকে, ঠিক আছে, তাহলে বাল হৃষ্ট হয়।
যদিও বা সে যদি বেঁচে থাকে তাই চিরকাল রোগ নিয়ে তাকে বাঁচতে হবে। বোঝাতে পারলাম? খুব ভালো করে বুঝুন। আপনার লগ্ন যাই হোক না কেন, 12টা ঘরে যে কোনো একটা আপনার লগ্ন হতে পারে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 12টা ঘর, 12টা লগ্ন। লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। যদি 3 নম্বর ঘরের চন্দ্র, যদি ওই লগ্ন অনুসারে চন্দ্র হচ্ছে এই ঘরের মালিক, যদি 3 নম্বর হয়, যদি 6 নম্বর হয়, যদি 8 নম্বর হাউসের হয়, 11 নম্বর হাউস হয়, 12 নম্বর হাউসের হয়, তাহলে বালহীন, বালদৃষ্ট, মানে ছোটবেলায় তার অসুবিধা আছে, নাও থাকতে পারে। আর যদিও বা থাকে তাহলে কিন্তু চিরকাল রোগ নিয়েই তাকে বেঁচে থাকতে হবে। বোঝাতে পারলাম? তাহলে একটা উদাহরণ দিচ্ছি আমি। ধরুন যে কোনো একটা লগ্ন ধরলাম, যদি এটা 6 নম্বর ধরি, 6 3 নম্বর ধরি, যদি মেষ লগ্ন হয়, এইখানে চন্দ্র 1 2 3 4 হচ্ছে না। যদি বৃষ লগ্ন হয়, এখানে যদি চন্দ্র থাকে, তার কোন হাউসের মালিক? কর্কটের মালিক। 1 2 3 3-এর মালিক যদি এখানে থাকে, যদি শুভ গ্রহের দৃষ্টি না পড়ে, পাপক গ্রহ যদি দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু বালহৃষ্ট বা বেঁচে থাকলে চির রোগ নিয়ে বেঁচে থাকতে হবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর আপনারা যারা দেখছেন সকলেই আমার এই চ্যানেলেরই অংশীদার। আপনারা লাইক শেয়ার করবেন, আমার ভিডিওগুলো তত ভালো চলবে। তা আপনাদের নতুন করে কি বলবো, এরপরে নিয়ে আসবো হচ্ছে বৃহস্পতি, বুধ, মঙ্গল নিয়ে আসবো, লগ্নে থাকলে কি হয়। তারপরে লগ্নের দ্বিতীয় হাউসকে নিয়ে আসবো। এই করে পুরো 12টা ঘর আমি কমপ্লিট করব। দ্বিতীয় হাউসের মালিক কোথায় থাকলে কি হবে, তৃতীয় হাউসের মালিক কোথায় থাকলে কি হবে, এটাও আমি নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে ভিডিওটি শেয়ার এবং লাইক করুন। শুভরাত্রি।